আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জান্নাত চলে এলাম দক্ষিণা কিচেন থেকে লাইভে। আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি আছি কিছু সময়, তো দ্রুত জয়েন হয়ে যান। আর দক্ষিণা কিচেন সম্পর্কে তো কথা হবেই। আর আপনারা যারা আমাদের দক্ষিণা কিচেন পেজটিকে এখনো ফলো করেন নাই, ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ লিংক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে ফলো দিয়ে ফেলবেন। আর আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন। আর আমাদের দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগা, একটা শনির আখড়া। আমি আছি বর্তমানে কিন্তু শনির আখড়া ব্রাঞ্চে, আমি আছি বর্তমানে খিলগা ব্রাঞ্চে। আর আমাদের শনির আখড়া ব্রাঞ্চে আপনি যদি যেতে চান তাহলে সকাল 6টা থেকে রাত 12টার ভিতরে আপনি পেয়ে যাবেন আমাদের সব ধরনের খাবার। আর আপনি যদি আসতে চান আমাদের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে, শনির আখড়াতেও সকালবেলা নাস্তা পাওয়া যায়, কিন্তু আমাদের খিলগা ব্রাঞ্চে সকালের নাস্তাটা পাওয়া যায় না। তুমি কেমন আছো? অনেক ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু আপনি সেকেন্ড ব্রাঞ্চে আসলে সকালে নাস্তা পাবেন না, আপনি যেটা পাবেন দুপুরের খাবারটা থেকে আমাদের স্টার্ট হয়। আর আমাদের মধ্যরাত পর্যন্ত কিন্তু ওপেন থাকে দক্ষিণা কিচেন। আপনি আসতে পারেন রাত 2টা পর্যন্ত। আমাদের 2টা পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণা কিচেন ব্রাঞ্চ খোলা থাকে, সেকেন্ড ব্রাঞ্চ সেটা। ভালোই শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আর আপনারা যারা এত সময় বুঝতে পারছেন না আমি কোথা থেকে লাইভ করছি, তাদের উদ্দেশ্যে আমি আবারও বলি, আমি দক্ষিণা কিচেন থেকে লাইভে চলে এসেছি। আর আমার লাইভ যারা যারা পছন্দ করবেন অবশ্যই দক্ষিণা কিচেনকেও একটি করে ফলো দিয়ে রাখবেন, কারণ আমি দক্ষিণা কিচেন থেকে আমি লাইভে আসি প্রায় প্রতিদিন। আপু শাড়িটা আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কেমন আছো তুমি? অনেক ভালো আছি, অনেকদিন পরে দেখলাম আপনাকে। আমাকে তো প্রায় সময় সবাই দেখে, আমি কোনো না কোনো ভাবে আপনাদের সামনে চলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে লাইভে দেখার সময়টা আসলে পাই না, মানে বুঝতে পারি না কোন সময় আপনি লাইভে আসেন। আসলে আমার কিছু কাজের সেক্টর অন্যান্য তো আছে, ওগুলো শেষ করে আবার এটাকে সময় দিতে হয়, প্লাস আমার একটু সন্ধ্যা টাইমে আমার নিজের পার্সোনাল একটা কাজ থাকে। সবকিছু মিলিয়ে আমার লাইভের মানে এই টাইমটা আমি পাই লাইভের জন্য। তারপরে অনেক সময় আছে বিকাল বেলাতেও চলে আসি, তো ওই টাইমে তো যদি লাইভে আসি দেন ওই টাইমে আসলে ভিউটা কম হয়। বুঝলাম না চুলটা কিভাবে সেট করব, এত ফ্লাফি চুল ভালোই লাগে না। এদিকে আসে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার লাইভে চলে আসলাম শেরপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অল আমার লাইভে জয়েন করার জন্য। অনেক সুন্দর লাগছে আপু, শাড়িতে আপনাকে মানিয়েছে। আমাকে শাড়িতে অসম্ভব ভালো মানে, সবাই এটা বলে। আপু সত্যি আপনার চোখগুলো অনেক সুন্দর। আচ্ছা আপু, আমি খাগড়াছড়ি থেকে দেখছি, থ্যাংক ইউ। আপু আপনি অনেক সুন্দর, বিধাতা অনেক সময় নিয়ে বানিয়েছে। আচ্ছা সত্যি অনেক সুন্দর লাগছে তোমাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? সত্যি আপনি অসাধারণ ব্যক্তি। আচ্ছা কেমন আছেন আপনি? আমি কক্সবাজার থেকে, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আর আমি আছি দক্ষিণা কিচেন থেকে লাইভে। দক্ষিণা কিচেনের মজার মজার খাবার কিন্তু আমার সামনে থাকে। আজকে আমি চেয়েছিলাম দক্ষিণা কিচেনের কাবলি পোলাওটা নিয়ে লাইভ করতে, কিন্তু আমাদের কাবলি পোলাওটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেন এখন আসছি আমি চাপ পোলাও নিয়ে, যেটা কিনা আমার খুব ফেভারিট। আপু আমি খাগড়াছড়ি থেকে। আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আপনাকে নায়িকা হবে কেন? আপনি কি কোনো প্রডিউসার নাকি কোনো ডিরেক্টর, কোনটা আপনি? হেই ফেক কারিনা, কেমন আছো? মোটেও আমি ফেক কারিনা না, আর আমি কারিনা হওয়ার কোনো চেষ্টাও করব না। হ্যালো সুইটি, হ্যালো। হেই আপু, তুমি সেদিন আসছিলে, আমি সত্যি আসতে পারি না দেখে আমি অনেক খারাপ লাগছে। আপনার সব ভিডিওগুলোই দেখি আমি, কিশোরগঞ্জ থেকে। আচ্ছা থ্যাংক ইউ। দক্ষিণা কিচেনের একটা শাখা দেন আমাদের উত্তরবঙ্গে। আসলে আমরা চাচ্ছি দক্ষিণা কিচেনের কিছু পর্যটন এলাকাতে আমাদের দক্ষিণা কিচেনের শাখা হবে, দেন তারপরে আমাদের অন্য অন্য জায়গাতে ব্রাঞ্চ হবে ইনশাল্লাহ। খুব সুন দেখবেন আমরা খুব ভালো কিছু করছি। তোমার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা অসাধারণ, দোয়া রইল আপনার জন্য, থ্যাংক ইউ।
আচ্ছা আমার পেজে দেখলাম ইস্যু প্রবলেম আসছে, এটা কিভাবে ঠিক করা যায় আমি বুঝতে পারছি না। মানে হঠাৎ করে আমার প্রোফাইলে আমার যে একটু আগে একটা প্রোফাইল ছিল একটু রেড কালারের শাড়ি পরা, ওই প্রোফাইলে দেখলাম যে আমার ইস্যু প্রবলেম আসছে, কেন এটা আমি জানি না। প্রোফাইল পিকে তাও। আসসালামু আলাইকুম আপু, আমি কাঁদতে বলছি কি অবস্থায়? এত 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 কমেন্টস আমি পড়তে পারছি না। তুমি অনেক সুন্দর তাই চেয়ে থাকি। আচ্ছা আপু আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাসা হচ্ছে মাগুরা আর আমি থাকি ঢাকাতে। আমি চট্টগ্রাম থেকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসাধারণ ভালোবাসা। আচ্ছা প্রবাস থেকে দেখছি, থ্যাংক ইউ। ওকে, দেখতেও সুন্দর, তার ভাষাগুলোও সুন্দর। না সবাই কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে না, আর আমি মনে করি যে আমি ছোটবেলা থেকে, হ্যাঁ সবাই বলতে পারে না, আবার সবার আঞ্চলিকতা ভাষাটা আবার ধরে রাখার চেষ্টা করে। কিন্তু আমার আঞ্চলিক ভাষা তো বলতে ভালোই লাগে, কিন্তু যখন আমি কোনো প্রোগ্রামে আসি তখন আমি চেষ্টা করি একটু সাধু ভাষায় কথা বলার জন্য, কারণ এটা খুব সবাই মানে প্রশংসনীয় একটা ভাষা। আপু আপনি কি জব করেন বলবেন? হ্যাঁ আমি তো জব করছি, এখন এত রাতে লাইভ আসছি, অবশ্যই জবের ক্ষেত্রেই তো আসছি। আলহামদুলিল্লাহ। আপু কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুন্দর আগামী দিনের শুভেচ্ছা রইল। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু সেই লাগছে, ইস কি দারুণ চাউনি, কি মিষ্টি হাসি। আচ্ছা তাই, আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে। আমি ঢাকা থেকে দেখতেছি দিদি ভাই। আচ্ছা পাবনা ঈশ্বরদী থেকে দেখছি। আল্লাহ, আমার এগুলো শুনতে খুব ভালো লাগে যে আমার লাইভ কত দূর থেকে দেখছে। বরিশালে ঘুরে যাও, দাওয়াত রইলো। মুন্নিশা মিম মনে হয় আসছে। হেই মিম, কেমন আছো তুমি? বরিশালে ঘুরে যাওয়ার দাওয়াত রইলো। আচ্ছা আপু মাগুরার জেলা কোথায় তোমার? আমার বাড়িও। আচ্ছা মাগুরা জেলা কোথায়? আচ্ছা মাগুরা জেলা আমার বাসা কোথায় এটা মনে প্রশ্ন করছে। মাগুরা জেলা একদম ভাইনার মোড় থেকে সোজা স্ট্রেট গেলে 4 কিলো পরে আমার বাসা। আপু মাগুরার মেয়েরা একটু বেশি সুন্দরী হয় সেটা তো জানি না, তবে আমি বলবো যে আমার জায়গা থেকে আমি বলবো আমাদের মাগুরার আমি অহংকার। সাকিবের পরে সেকেন্ড অহংকার। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন ম্যাডাম? ম্যাম তুমি সুন্দর তাই চেয়ে থাকি। দূর মিয়া একই কথা বারবার বলেন, ভাল লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আমার রিপ্লাই দাও না কেন? আসাম থেকে দেখছি। আচ্ছা আমার কথা হচ্ছে এত এত এতগুলো কমেন্টস আছে, আমি কোনটা থেকে কোনটা বলবো আমি বুঝতে পারি না। আপনি অনেক ঢঙ্গি, পূর্ণিমার নায়িকার সাথে অনেক মিল আছে। আমি মোটেও ঢঙ্গি না, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে আমি পছন্দ করি। ঢঙ্গি হয়ে কি হবে? বিকাশে টাকা চেয়েছিলে কেন? আমি বিকাশে কেন টাকা চাইতে যাব? আমার কি এমন অভাব পড়ছে যে আমি বিকাশে টাকা চাইতে যাব? আলহামদুলিল্লাহ। একটা কথা বলি আপনাদের, আমি যে পজিশনে আছি, আমার এই পজিশনে কোনো মেয়ের আসা একটা স্বপ্ন থাকে, সেই একটা পজিশনে আছি। আমার কারো কাছ থেকে চেয়ে আমার ধার নিয়ে চলা লাগে না, এতটুকু বুঝে রাখবেন বা এতটুকু মাথায় রাখবেন। যতটুকু অর্জন করছি এইটা নিয়ে আমি সারা জীবন আমি বাঁচতে পারবো। আমি কেন আমি বিকাশে আপনার কাছ থেকে টাকা চাইবো? হয়তো বা আপনি কোনো ফেক আইডিতে ফলো দিয়ে রাখছেন, তারা চাইতে পারে। ভাই আমার কোনো অভাবও নাই, আল্লাহর রহমতে খুব ভালো একটা ক্যারিয়ার নিয়ে আছি, প্লাস আমার যে আর্নিং সোর্সটা আছে এটা দিয়ে আমার সুন্দর মতো ইভেন আমার ফ্যামিলিও আমি চালাই। বুঝতে পারছেন এবার? আপু আমি চট্টগ্রাম থেকে বলছি, ভালো থাকবেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। 10টা মেসেজ দিলাম, একটাও রিপ্লাই জবাব পাইলাম না। আচ্ছা সরি। মাগুরার সম্বন্ধে কিছু জানতে চাই। আমাদের মাগুরা খুব ছোট্ট একটা এলাকা। মাগুরার মানুষগুলো, কিছু কিছু মানুষ খুব অমায়িক, আর আমাদের মাগুরাতে প্রচুর মারামারি হয়। মারামারি ছাড়া মাগুরাকে বর্ণনা দেওয়া যাবে না। মাগুরার মানুষ চোর ডাকাত বেশি হয়। মাগুরার মানুষ হলো গিয়ে বেশি হলো গিয়ে আপনার ফ্যান্সি ব্যবসা করে। তো এগুলো আমি দেখে দেখে বড় হয়েছি, তো সেটা নিয়ে আমি উদাহরণ দিব। আর বলবো হ্যাঁ মাগুরার মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ অনেক সাদাসি দেয়, এটা তো বলবোই। মানে ওভারঅল সবকিছুই ভালো। মাগুরার রান্নাগুলো সব ভালো। আপু কেমন আছেন? চলে আসলাম কুমিল্লা থেকে আপনার লাইভে। আচ্ছা ভাগ্য ভালো আপনাকে বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান কি
জিয়াউর রহমান দেখে নাই, নাইলে ওরাও ফিদা হয়ে যেত। আল্লাহ, তাই? বড়খড়ি গার্লস সম্বন্ধে কিছু জানতে চাই। আচ্ছা, বড়খড়ি গার্লস সম্বন্ধে যদি জানতে চান, সেটা হলো গিয়ে আমার আবেগের একটা জায়গা, কারণ ওই জায়গাটাতে আমি 5টা বছর ছিলাম। খুব 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 অনেক অনেক স্মৃতি। আর এই স্মৃতি নিয়ে আমি যখন আমার গ্রামের বাসার দিকে যাই, আমি যতবার আমার স্কুলের দিকে তাকাই, ততবারই আমি আগের স্মৃতির চরণগুলো আমি করতে থাকি, যে আল্লাহ আমরা কত দুষ্টামি করছি, কত স্যার ম্যাডামের হাতে মার খাইছি। ঝর্ণা ম্যাডাম, খন্দকার স্যার, আরো অনেক অনেক, আমাদের বিধান স্যার ছিল, দেন আমাদের নাসির স্যার ছিল, আরো কয়েকটা মণি ম্যাডাম ছিল। তো সবগুলো ম্যাডাম স্যারকে অনেক মিস করি। তো সবকিছু মিলে মনে পড়ে, অনেক মনে পড়ে, কারণ এটা খুবই আবেগের একটা জায়গা। ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সেই রকম ভাবে একটা আড্ডা, খাবার না নিয়ে গেলে আছে, মনে করো যে আমরা তো প্রতিদিন আর খাবার নিয়ে যেতে পারতাম না, দেখা যাচ্ছে সকালবেলা করে কোচিং এ যাওয়া লাগতো, দুপুরবেলা যে টাকাতে খাইতাম হাবিজাবি খেয়ে পেটও ভরতো না। তো যাদের বাসা কাছে তারা কিন্তু খাবার নিয়ে আসতো, তো ওদের কাছ থেকে সবার কাছে 10 জনের কাছে 10 বার করে খাবার খাইতাম, পেট ভরে যেত। ওই দিনগুলো খুবই মজার ছিল। আর ওদের হাতে, আন্টিদের হাতে রান্না, ওইগুলো খুব মিস করি। মাগুরার কোন জায়গায় আপু? আমার বাসা মোহাম্মদপুর, মাগুরা। আমি দুবাই থেকে দেখছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপু কেমন আছেন? দিনাজপুর থেকে দেখছি। ওকে আপু, আমার বাসা কোথায় কি আপনার বাসা কোথায় জানতে পারি? আমার গ্রামের বাসা মাগুরা ভাইয়া। এত সুন্দর একটা মেসেজ দিলাম, জবাব পাইলাম না, সরি, আমি তো খেয়াল করি নাই। গুড ইভিনিং স্যার, আপনি কে? আনিসুর রহমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফিয়ামিন। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? কোথা থেকে লাইভ করছেন? সিঙ্গাপুর থেকে বলছি। আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের 2nd ব্রাঞ্চ, খিলগা থেকে। খিচুড়ি কি? আমি গাজীপুর থেকে দেখছি। ওকে, তোমার সৌন্দর্য আমরা সবাই। আল্লাহ, এত তো কমেন্ট আসছে, সব চলে যাচ্ছে, আমি একটাও পড়তে পারছি না। 8-9 আশা পাগলামি সম্বন্ধে জানতে চাই। এই তুমি কে বলো তো? মারুফ? এই তুমি কে আগে সেটা বলো। আমি একটু পাগলামি করতাম ক্লাসে, অনেক বেশি। আমাদের ক্লাসে আমি পাগলামি করতাম, আমি, ঐশী, লিজা, আমরা এটা ছিলাম তিনটা ছিলাম হলো শয়তানের বাচ্চা। অবশ্যই এটা বললে আবার খারাপ শোনা যাবে, কিন্তু শয়তান আমাদেরকে অল টাইম লাড়তো যে শয়তানি করো। আমরা মানে আমরা আমাদের ক্লাসটাকে পুরো মাথায় রাখতাম। এখন তুমি কে? আমি তোমাকে এখনো চিনি নাই। আপু আমি পঞ্চগড় থেকে দেখছি। ওকে সুমন ভাইয়া, আমি ঢাকাতে তোমার পাশেই থাকি, আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম জানাত, কেমন আছেন? কবে যে দক্ষিণা কিচেনে আসবো? তোমার উপস্থিত আসবো একদিন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসবেন। আপনার কণ্ঠে গান শুনতে চাই ভাইয়া। আমি গান গাইতে পারি না। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, বিয়ে দিবেন? আচ্ছা, আমি এখানে পাত্র খোঁজার জন্য আসি নাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অসাধারণ, ভালোবাসা চলমান। ওকে, এ এক মহা সেলিব্রিটি। না ভাইয়া, আমি একদমই সাদাসিধা একজন মানুষ, আর সেলিব্রিটি বলতে গেলে আমি এখনো সেই সেলিব্রিটির কোনো কিছুই হয়ে উঠি নাই। যে আমি একজন ব্র্যান্ড প্রমোটার, ছোট্ট খাট্ট একজন ইনফ্লুয়েন্সার। সো এতটুকু আমার পরিচয়। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। 6 গ্রাম সম্বন্ধে জানতে চাই। এই তুমি কে বলো তো? আমি এখনো তোমার চিনতে পারতেছি না। মারুফ তো বুঝলাম, তুমি কি ওই মারুফ? নাইম একজন আমারে খুব জ্বালাইতেছে বুঝছো। 6 গ্রামের সম্বন্ধে জানতে চাইলে 6 বলতে গেলে ডাকাত, সব মারপিট করার জন্য সবাই ওস্তাদ। আর অবশ্যই আরাকখান জিনিসের জন্য বিখ্যাত এলাকার ভিতরে। আমাদের এক কাকা ছিল, উনি হলো গিয়ে ফ্যান্সি বিক্রি করতো, এলাকার সবাই ওই ফ্যান্সি খাওয়ার জন্য 6 চলে আসতো। তো একটা মেরে দিব। আল্লাহ, সকালবেলা কোচিং এ যাওয়ার টাইমে দেখলাম পুরো রাস্তা, মানে পুরো বাজারের আমাদের ওই দিকটা বাজার ছিল দিয়ে ভরা ছিল, পুরো রাস্তা দিয়ে দেখলাম ওগুলো পড়ে পড়ে আছে। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। সোলরানা ভাইয়া, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? মেসেজের জবাব পাইলাম না, আড্ডা মেসেজ দিই একটা মেসেজ, আফসোস ঠিকঠাক আছে মনে কষ্ট।
তুমি দেখতে অনেক মায়াবী। ওকে, আমি মালয়েশিয়া থেকে দেখছি আপু। থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভে জয়েন করার জন্য। আমি জান্নাতের জীবন সঙ্গী হতে চাই। আচ্ছা তাই, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ, আজকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আপনি কি বাংলাদেশের কন্যা? হ্যাঁ, আমি বাংলাদেশের কন্যা। মহিম হোমিও, কচুয়া, চাঁদপুর। ও আচ্ছা, আপনি মেবি হোমিও ডক্টর। সব ডাকাতের মাছ থেকে তোমাকে ডাকাতি করে আনবো। নিয়ে যাও, নিয়ে যাও, যদি পারো এসে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। আমি সিলেট থেকে দেখছি। ওকে আপু, কেমন আছেন? অনেক ভালো আছি। আমি তোমার বিগ ফ্যান হতে চাই। অন্তর এসিটা 24-এ দেওয়া, একটু ইয়ে করতো, কমাতো। আর টেবিলে এটার ভিতর ঝাঁকি দাও না কোনো বাড়ি, বারণ করি কিন্তু তোমাকে। নাসির স্যার প্রাইভেট সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাসির স্যারের প্রাইভেট সম্পর্কে জানতে চাইলে স্যার খুব অমায়িক। স্যার সম্বন্ধে আগে বলি, স্যার ছিল বাবা সম্বন্ধে মানে সমতুল্য একজন ব্যক্তি। এত 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 পরিমাণে ভালোবাসা দিচ্ছে, তার ভালোবাসা কখনোই ভুলবো না। আর স্যার না, যেটা আমরা না বুঝতাম সেটা আরো 10 বার বোঝাইতো। আর নাসির স্যার, ওকে ফাইন, বসো, চুপচাপ থাকো। বুঝলাম না, গরম হয়ে গিয়েছে, ফ্যানটা ছেড়ে দাও। উফ, তো নাসির স্যার সম্বন্ধে বলতে গেলে, আমাদের নাসির স্যার ছিল আমাদের সবার প্রিয় একজন স্যার। এখন স্যারকে আমি খুবই মিস করি। ফোন গরম হয়ে গেছে, এই জন্য হ্যাং মারছে। স্যারের ক্লাস করা মানে ছিল পাগলামি করা। স্যার এত আমরা পড়ার, আমি তো পড়ার জীবনেও করে যাইতাম না। স্যারের কাছে কত যে মারি খাইছি। স্যার এমন করে পারতে কইতো, আর পারতাম না, খালি পিছনে গেলে হাত লুকাইতাম। আমার মনে আছে ভালো মতো। আপু, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ রিকোয়েস্টটা রাখবেন। কোন রিকোয়েস্ট ভাইয়া? আপু, ভালোবাসা নিবেন, নতুন করে আপনার লাইভে নতুন, আশা করি ভালোবাসা দিবেন। আচ্ছা, যত দূরে যাও না কেন থাকবে সীতারামপুর গ্রামের পোলাপানের সম্বন্ধে জানতে চাই। আই রে, সীতারামপুরের পোলাপানদের ক্রাশ ছিলাম, বুঝছো? এরা কি করতো, সীতারামপুর, পাটরা, এর মানে তারপরে হলো গিয়ে এই পাশে আমাদের আরো কয়েকটা এলাকা ছিল, মাগুরার হলো গিয়ে পান্নান্দোয়ালি। যেহেতু সীতারামপুরের কথা বলতেছো, হ্যাঁ, একটা লটর পটর তো ছিলই। আর হলো কি বলে, নর্মাল আমার খুব বান্ধবীদের বাসায় ওই জায়গা। আর খুব ভাল লাগতো ওই এলাকায়। আমরা মাঝে মাঝে যাইতাম, ঘুরতে যাইতাম। শুক্রবার আসলে এর বাড়ি ওই বাড়ি খালি দাওয়াত খেয়ে বেড়াইতাম। শাড়িটা অনেক সুন্দর লাগছে। আপু, আমি কি আপু তুমি অস্ট্রেলিয়া আসবে? হ্যাঁ, ভিসা পাঠিয়ে দেন, চলে আসবো। আপু, আজকে অনেক সুন্দর লাগছে। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে বেশি সময় থাকবো না, আমারও যাওয়ার টাইম হয়ে আসতেছে। বাসায় যেতে যেতে আবার লেট হয়ে যাবে, 25 বাজে। তো সবাই ভালো থাকে। আমি এত সময় ছিলাম দক্ষিণা কিচেন থেকে লাইভে, আমাদের দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে আমি এত সময় ছিলাম। আর থ্যাংকস অল আমার লাইভে থাকার জন্য। আপনারা যারা যারা আমাদের দক্ষিণা কিচেন পেজটিকে এখনো ফলো করেন নাই, ডেসক্রিপশন বক্সে দেখেন দক্ষিণা কিচেনের পেজটিকে ফলো আমি শেয়ার করে রেখেছি, একটা করে ফলো দিয়ে রাখবেন। ওকে, তো আজকে লাইভ এই পর্যন্ত। কি সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।